नृसिंह भगवान की स्थापना करा হবে পুরনো মন্দির থেকে ভগবান নৃসিংহের নতুন মন্দিরে সৃষ্টি হবে চেষ্টা করছে 2026 সালে জানুয়ারি থেকে हाथ फ्लोरे नृसिंह भगवान एग्जीबिशन तैयारी হবে এবং সেকেন্ড ফ্লোরে রামরাজের কিনারে উপরে মুখ্যমন্ত্রী ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন ब्रह्मा जी शिव जी मनु महाराज नंद सुनंदा लक्ष्मी देवी देवी इंद्रदेव समस्त देवतागण ऊपर থেকে দাঁড়িয়ে স্তुति করছেন প্রার্থনা করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ভেতরে দেয়ালে যে মার্বেলগুলো দেখছেন এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে গ্রিক বানানোর মার্বেলটি আসছে ব্রাজিল থেকে, রেড মার্বেল আসছে ইটালি থেকে, গ্রানাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে মার্বেল বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জগন্নাথ মহারাজ কি জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয় গৌতমানন্দে। আসুন আমরা এখন মেন মন্দিরে যাবো যেখানে রাধা মাধবকে স্থাপনা করা আমার সামনে এগিয়ে আসুন। श्री मायापुर नवद्वीप धाम की एक अद्भुत वैदिक तारामंडल मंदिर की जय निताय गौर प्रेमानंदे। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাইরে থেকে যে তিনটা জোড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখে এলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, সেটা গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরোনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে জানুয়ারি থেকে ওপেনিং হবে, ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। এখানে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার এই থার্ড ফ্লোর পর্যন্ত বাদিলাম করে উঠে দর্শন করতে পারবে। উপরে থেকে দেখান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেট। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যু লোক, এখানে সবাইকে মরতে হবে। আমাদের উপরে রয়েছে 7টা লোক, নিচে রয়েছে 7টা লোক। উপরে যে 7 প্ল্যানেট রয়েছে ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্যলোক। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক ও বৃন্দাবন, গোলক ও বৃন্দাবন। এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে, এক একটি ব্রহ্মাণ্ড, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকেন, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। আমাদের নিচে রয়েছে 7টি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে, কিন্তু ভালো কর্ম করলে প্রমোশন না প্রমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন। শ্রীমদ্ ভাগবত অনুসারে এখানে বোঝানো হচ্ছে যারা দেবদেবীর আরাধনা করছেন স্বর্গলোকে যাবেন, শিবজির ভক্ত শিবলোকে যাবেন, ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে যাবেন, ঋষিমুনির ভক্ত ঋষিমুনি লোকে যাবেন, ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন, রাধা কৃষ্ণের ভক্ত গোলক বৃন্দাবন, ব্যাক টু গড। কর্ম খারাপ তারা নিচে ইমোশন, তল অতল ভূতল সুতল, 3য় নম্বর ডোমে খুবই ডেঞ্জারাস
ভাগবতম অনুসারে 28 রকমের নরকের বর্ণনা করা হবে, কিভাবে পাপীদের শাস্তি দেওয়া হয় যাতে মানুষ পাপ কর্ম থেকে দূরে থাকে।